হ্যাঁ, তো আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ একটি চ্যাপ্টার পড়বো, যেটি হচ্ছে আইবিএ, ব্যাংক, বিসিএস এডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবং বিশেষ করে কেউ যদি ইন্টারন্যাশনাল এক্সাম দিতে চান, আইএলটিএস হতে পারে, জিমেট বা জিআরই, সেক্ষেত্রেও এই টপিকসটা খুবই গুরুত্বপূর্ণ। এবং গবেষণা থেকে আমি নিজে দেখেছি, জিমেটের প্রায় প্রতি 10টা প্রশ্নের মধ্যে 8টাই হচ্ছে প্যারালাল মিস্টেক। কেমন? তো আজকে আমরা এটার হচ্ছে একদম ডিটেলস জানবো, এবং আজকের পর থেকে আমি এটা নিশ্চিত ইনশাআল্লাহ যে প্যারালাল থেকে যদি আপনাকে 10টা প্রশ্ন করা হয়, ইনশাআল্লাহ আপনি 10টাই পারবেন। আমার ফিমেল স্টুডেন্টরা কি বলেন, পারবে ইনশাআল্লাহ? ইনশাল্লাহ ভাইয়া পারবো। ইনশাল্লাহ ভাইয়া। ইনশাল্লাহ ভাইয়া ভাইয়া। মানে 10টা করলে 10টাই পারবেন ইনশাআল্লাহ। হ্যাঁ, এবং মাথায় রাখবেন, যারা বড় স্বপ্ন, বেশি স্বপ্ন, তাদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ স্ট্যান্ডার্ড লেভেলের এক্সামে মানে প্যারালাল থাকবেই থাকবে, মানে থাকা মনে হয় যে ফরজ, এরকম একটা ব্যাপার স্যাপার আমি দেখেছি। কেমন? এই জন্য আপনাদেরকে বলছি আর কি। তো যাই হোক, আমরা খুব মনোযোগের সাথে পড়বো, হয়তো 5 মিনিট পড়লে শেষ হয়ে যাবে। হ্যাঁ, সত্যি বললাম। ঠিক আছে, ইনশাল্লাহ একটু মনোযোগ দিতে হবে, জাস্ট সেন্সটা বুঝতে হবে যে প্যারালাল মানে কি। এই সেন্সটা যদি বুঝতে পারেন, ইনশাআল্লাহ 5 মিনিটের মধ্যেই পড়া শেষ। তারপরে জাস্ট আমরা একটু প্র্যাকটিস করবো, মানে আমি এই 5 মিনিট যা পড়ালাম সেটা একটু মিলিয়ে দেখবো আদৌ এই আমার কথা সত্য কিনা, মানে আমার আমি যে বললাম 5 মিনিটে শেষ হয়ে যাবে, সেটা সত্য কিনা এটা একটু জাস্টিফাই করবো 5 মিনিট পরে। কিন্তু 5টা মিনিট তুখুর মনোযোগ দিব, ঠিক আছে ইনশাল্লাহ? আমরা এত মনোযোগ, আমাদের যে মনোযোগী কেউ নাই পৃথিবীতে এমন মনোযোগ দিব না ইনশাল্লাহ। ওকে, এখন প্যারালাল, প্যারালাল মানে হচ্ছে সমান্তর বা ভারসাম্য, এরকম একটা ব্যাপারকে প্যারালাল বলা হয়। ঠিক আছে, তো আপনারা দেখতেই পাচ্ছেন যে প্যারালাল শব্দটা এখানে। এই প্যারালাল মানে হচ্ছে সমান্তরাল বা ভারসাম্য। মানে কি, যদি আমি বাংলায় বলতে যাই, ধরেন ভাষার একটা দাবি আছে, যেমন ভাষায় ব্যাকআপা কিছু থাকতে পারবে না, এই প্যারালাল মিস্টেক হলে ভাষাটা ব্যাকআপা হয়ে যায়। উদাহরণ দিলে ব্যাপারটা সহজে বোঝা যাবে। ধরেন আমি যদি বলি যে আমি 3টি ফল পছন্দ করি, একটি হচ্ছে কাঁঠাল, আরেকটি হচ্ছে আম, আরেকটি হচ্ছে গোলাপ। আপনারা কিন্তু সবাই এখন কি বলে আমার সাথে ডিসপিউট করবে, না না স্যার, কাঁঠাল এই গোলাপ কি ফল স্যার? আপনি অন্য একটা ফলের নাম বললেন, গোলাপ বললেন কেন? এটা একটা ব্যাপার। আচ্ছা, আমি যদি বলি আমার 3জন বোন আছে, একজনের নাম হচ্ছে ধরেন জ্যোতি, আরেকজনের নাম হচ্ছে জিনিয়া, আরেকজনের নাম হচ্ছে ধরেন সুমন। আপনি বলবেন স্যার এটা কি বলতেছেন? আপনি 3টা মেয়ের নাম বলবেন যেহেতু বোন বলেছেন। তো মোটামুটি প্যারালালের যে প্রাথমিক ধারণা এটা মোটামুটি শেষ। হ্যাঁ, তার মানে হচ্ছে প্যারালাল মানে হচ্ছে আমরা যে ওয়ার্ডগুলি ব্যবহার করব সেগুলির মিল থাকতে হবে। কখন? কিছু নির্দিষ্ট ওয়ার্ড আছে যেগুলির আগে পরে মিল রাখা বাধ্যতামূলক, বা আপনি চাইলে ফরজও বলতে পারেন, যেমন এন্ড, দেন, এজ, লাইক, আনলাইক, এই ধরনের কিছু ওয়ার্ড আছে যেগুলির আগে পরে মিল রাখা বাধ্যতামূলক, আপনাকে মিল রাখতেই হবে। ঠিক আছে, এবং প্যারালালের সবচেয়ে কমন এবং বহুল ব্যবহৃত ওয়ার্ডটি হচ্ছে এন্ড। আশা করি মনে থাকবে। তার মানে আপনি যখনই কোনো একটা কথা বলতে চান, এবং সেটা যদি 2-3টা ওয়ার্ড হয়, 2-3টা টেন্স হয়, 2-3টা নাউন হয়, 2-3টা নাউন ফ্রেজ হয়, বা নাউন ক্লজ হয়, সেটার আগে বা পরে মিল রাখতে হবে। এটা হচ্ছে প্যারালালের মূল কথা। ঠিক আছে ইনশাল্লাহ? তো আমরা যদি প্যারালাল মিস্টেক করি, সেটা ভাষাটা ব্যাকআপা হয়ে যাবে। আর ভাষার একটা দাবি হচ্ছে ভাষায় ব্যাকআপা কোনো কিছু থাকতে পারবে না বা থাকবে না। আশা করি এই বিষয়টুকু মোটামুটি বুঝতে পেরেছেন। এবং আমরা যখন একটু ইসে যাব, উদাহরণ দেখব, তখন কিন্তু আপনার খুবই সহজ মনে হবে, এবং এই বিষয়টা আপনি সহজে বুঝতে পারবেন। আরো খেয়াল করেন যে এই যে দেখেন, প্রথমে দেখা যাচ্ছে, দেখেন এটা আমি লিখেছিলাম যে 3টা মেয়ে খুব ভালো। প্যারালাল কিন্তু খুবই সহজ, জাস্ট একটু মনোযোগ দিলেই হয়ে যাবে ইনশাআল্লাহ। আমি বললাম যে 3টা মেয়ে খুবই ভালো, লিজা, শারমিন, রিপন। এই যে হচ্ছে, এইটা হচ্ছে প্যারালাল মিস্টেক, এটাকে বলা হয় প্যারালাল মিস্টেক। এই দুইটা হচ্ছে মেয়ে, এই দুইটা মেয়ে, এই থার্ড নাম্বারটাও মেয়ে হওয়া উচিত ছিল। থার্ড নাম্বারটা মেয়ে না, কেন মেয়ে হওয়া উচিত ছিল? এই যে উ আছে, উ মানে এন্ড, ইংলিশে বলা হয় এন্ড। উ থাকলে বা এন্ড থাকলে আগে পরে মিল থাকা জরুরি। আবার আপনি মেয়ে বলেছেন কিন্তু লিখেছেন ছেলের নাম, হচ্ছে না। তো এটাকে বলা হয় প্যারালাল মিস্টেক, মানে সমান্তরাল মিস্টেক। প্যারালাল মানে হচ্ছে সমান সমান, আগে এবং পরে সমান সমান হইতে হবে। আরো শুধু সুন্দর করে গণিতের উদাহরণ দেওয়া যায়। ধরেন আমি বললাম দুয়ে দুয়ে, দুয়ে দুয়ে বললাম 4, কিন্তু দুয়ে দুয়ে 4 বললাম। এখন আমি যদি বলি দুয়ে একে 4, তাহলে কি হবে বলেন? না, দুয়ে এবং দুয়ে 4, দুয়ে আর একে 4 না। তো আগে 2 আছে প্লাস এর পরেও 2 থাকতে হবে, তাইলেই 4 হবে। ঠিক সেম, এই যে আগে মেয়ে আছে, এখানে মেয়ে আছে, এই যে উ, এটা ধরেন সমান সমান, এই যে উ এর পরেও মেয়ে থাকতে হবে। এটাই মূলত প্যারালাল মিস্টেক।
এটাকে মূলত প্যারালাল মিস্টেক বলা হয় এবং এটা অনেক ধরনের হতে পারে। নাউনের সাথে প্যারালাল মিস্টেক হতে পারে, ভার্বের সাথে হতে পারে, জিরান ফ্রেজ অনেকগুলি। আমরা সবগুলি চেহারা আজকে উন্মোচন করে দিব যে কতগুলি বা কত রকমের প্যারালাল মিস্টেক পরীক্ষায় আসে আমাদের ঢাকা ইউনিভার্সিটিতে, বিসিএস এ বা আইবিএ ব্যাংকে কত রকমের প্যারালাল মিস্টেক আসে আমরা সেটা আস্তে আস্তে দেখবো ইনশাআল্লাহ। কেমন? একটু খেয়াল করেন, একদম যে আজকে প্রথম ক্লাস সেও পারবেন ক্লাসের পরে ইনশাআল্লাহ। ঠিক আছে, দেখেন খেয়াল করে, এনাম লাভস টু প্লে গলফ, টেনিস অ্যান্ড ব্যাডমিন্টন। এই যে এখানে ব্যাপারটা একটু যদি খেয়াল করেন, এই যে সে কি কি খেলতে ভালোবাসে, সে গলফ খেলতে ভালোবাসে, টেনিস খেলতে ভালোবাসে, ব্যাডমিন্টন খেলতে ভালোবাসে। তো এখানে হচ্ছে তিনটা নাউন, গলফ একটা নাউন, টেনিস একটা নাউন, ব্যাডমিন্টন একটা নাউন। তো এখানে প্যারালাল মানে ঠিকঠাক আছে, প্যারালাল মিস্টেক নাই। তিনটাই নাউন হওয়ার কথা ছিল এবং তিনটাই নাউন আছে। কেমন? মানে কি কি প্যারালাল হয় এটা একটু খেয়াল করেন। তাহলে নাউনের প্যারালাল হতে পারে, প্রথমে দেখলাম আমরা। তারপর কি হতে পারে দেখেন, লিলি ড্রোভ টু দ্য লেক, পার্কেট অ্যান্ড স্টেয়ার্ড অ্যাট দ্য ওথা। এই যে দেখেন এখানে, এখানে আবার এই যে এন্ড আছে, খেয়াল করছেন? এই যে এন্ড থাকার কারণে প্যারালাল হইতে হবে, মানে আগে পরে, আগে নাউন আছে পরেও নাউন হইতে হবে। তারপর এখানে দেখেন এন্ড আছে এবং এন্ডের আগে কি আছে, এখানে হচ্ছে বি টু বা পাস্ট টেন্স। এখানে বি টু ওই যে কমার পরে পাস্ট টেন্স, এইখানেও বি টু বা পাস্ট টেন্স হতে হবে এবং এখানে তিনটা পাস্ট ভার্বের প্যারালাল করা হয়েছে। কিন্তু পরীক্ষার হলে যেটা হয়, এইখানে হচ্ছে আপনার ড্রপ দিয়েছে না বি টু, এখানে হচ্ছে আপনার বি টু কিন্তু এই এন্ডের পরে হয়তো বি থ্রি দিয়ে দিবে। বুঝতে পারছেন ব্যাপারটা? এই রকমের মিস্টেক করে পরীক্ষার হলে আপনাদেরকে আটকানো হবে। তো যাই হোক, আমরা খেয়াল করি, একটু পরে আমরা প্র্যাকটিস দেখব আর 5 মিনিট পরে। তো আমরা দেখলাম যে নাউনের প্যারালাল হতে পারে, ভার্বের প্যারালাল হতে পারে। তারপরে দেখেন রিডিং বুকস, এই যে রিডিং বুকস, প্লেইং দ্য পিয়ানো অ্যান্ড গোয়িং টু দ্য থ্রিচ আর মাই ফেভারিট অ্যাক্টিভিটিস। এখন আমরা দেখতে পাচ্ছি এখানে তিনটি জিরান ফ্রেজের প্যারালাল করা হয়েছে। তাহলে প্যারালাল হতে পারে কার? এই কে ফোন মিউট করে দেন। 2 নাম্বার, এটা হচ্ছে 3 নাম্বার। তাহলে জিরান ফ্রেজেরও কি হতে পারে? ভূত ব্যাপার। সিয়ামকে ফোন মিউট করেন প্লিজ। জি, তারপরে দেখেন, তো এই যে এখানে তিনটা জিরান ফ্রেজের প্যারালাল করা হয়েছে। পরীক্ষার হলে যে মিস্টেকটা থাকবে বলে দিচ্ছি দেখেন, এখানে এখানে রিডিং বক্স দেওয়া আছে, প্লেইং দ্য পিয়ানো দেওয়া আছে, কিন্তু এই যে এই জায়গাটাতে এখানে দিয়ে দিবে টু গো টু দ্য থিয়েটার। তার মানে এইভাবে পরীক্ষার হলে আপনাদেরকে মানে প্রশ্ন করে আটকে দেওয়া হবে। তো আমরা ফাঁদগুলি দেখতেছি দেখেন। তারপরে খেয়াল করেন, এই যে এখানে দেওয়া আছে, আপনারা একটা বিষয় মনে রাখবেন, এটা খুবই গুরুত্বপূর্ণ তথ্য। বাক্যের শুরুতে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে তবে সেটাকে টু প্লাস ভার্ব দিয়ে রিপ্লেস করা যায় এবং অর্থ সেম থাকে। এটা একটু খাতায় বা মাথায় লিখে রাখেন, ঠিক আছে ইনশাল্লাহ। বাক্যের শুরুতে যদি ভার্ব প্লাস আইএনজি থাকে, মানে জিরান্ড আর কি সহজ কথায়, এবং সেটাকে টু প্লাস ভার্ব দিয়ে রিপ্লেস করা যায় এবং অর্থ সেম থাকে। তো আপনি চাইলে এটাকে বলতে পারেন টু রিড বুকস, টু প্লে দ্য পিয়ানো অ্যান্ড টু গো টু দ্য থিয়েটার। এটাও হবে প্যারালাল। তখন এটা হয়ে যাবে থ্রি ইনফিনিটিভ ফ্রেজ হয়ে যাবে তখন। আর ব্যাপারটা হচ্ছে এখানে যে পরীক্ষায় কি থাকবে দেখেন, পরীক্ষায় পরীক্ষায় থাকবে এরকম টু রিড বুকস, টু প্লে দ্য পিয়ানো অ্যান্ড গোয়িং টু দ্য থিয়েটার। এই যে ভুল, গোয়িং তো হবে না, কি হবে? টু গো হবে। কেমন? আশা করি ব্যাপারটা একটু হলেও বুঝতেছেন সবাই। আচ্ছা, না বুঝলে মন খারাপ করবেন না, একটু পরেই বুঝে যাবেন ইনশাল্লাহ। কেমন? মন খারাপ করা যাবে না। তারপরে দেখেন দ্য গ্রুপ, এই যে দেখেন ট্রাভেলড বাই প্ল্যান। এই যে শোনা যাচ্ছে না একটু? শোনা যাচ্ছে না? সবাই শুনতে পাচ্ছেন? হ্যাঁ, সবাই এখন শোনা শুনতে? যাচ্ছে। আচ্ছা জি দেখেন, ভাইয়া। মন ভাইয়া, দিয়ে শোনে। জি বলেন। বাক্যের শুরুতে যে জিরান থাকলে এটা একটু আবার বললে ভালো হতো। এখন না, পরে, এখন কথা বলা যাবে না। দেখেন, তো এই যে দেখেন, এটা লিখে রাখেন আপনি, হ্যাঁ, ভুলে না যান যেন। আচ্ছা, তো দেখেন দ্য গ্রুপ ট্রাভেল বাই প্ল্যান, বাই বাস অ্যান্ড বাই কার। তার মানে কি, গ্রুপটি, অর্থ জানা লাগবে না, জাস্ট আপনি বাক্যটা বুঝতে পারলেই হইলো। এখানে তিনটা প্রিপোজিশনাল ফ্রেজের একটা কি হয়েছে, প্যারালাল হয়েছে। খেয়াল করেন এই যে তিনটা, এবং এটা হচ্ছে আমাদের 4 নাম্বার চেহারা প্যারালালের। এবং খেয়াল করেন এখানে বাই প্ল্যান, বাই বাস অ্যান্ড বাই কার। হ্যাঁ, তো এখানে যদি বাই না দিয়ে ইন দিত বা অন্য কোনো প্রিপোজিশন দিত অথবা প্রিপোজিশন না দিত, তাইলে কিন্তু ভুল হয়ে যেত। পরীক্ষার হলে এটা থাকবে এবং সেটা একটু নিচে গেলে আমরা দেখবো যে পরীক্ষার হলে বা পরীক্ষায় কি রকম প্রশ্ন করে আটকে দেয় আমাদেরকে। তো আপনি চাইলে এটাকে এভাবেও লিখতে পারেন, দ্য গ্রুপ ট্রাভেল বাই প্ল্যান, বাস অ্যান্ড কার। একটা গুরুত্বপূর্ণ তথ্য দিচ্ছি, আপনি যদি এই এই যে বাই, এই বাইটা প্রথমে লেখার পর আপনি চাইলে কমার পরে এবং এন্ডের পরে নাও লিখতে পারেন। এবং যদি না লিখেন বাক্যটা স্মার্ট হবে, আর যদি লিখেন তাহলে বাক্যটা গরিব হবে। এটা হচ্ছে পুর বাক্য, গরিব।
ঠিক আছে, অসহায় এতিম বাক্য, আর এটা হচ্ছে রিচ বা স্ট্যান্ডার্ড বাক্য। তার মানে যদি কমন নেন তাহলে স্ট্যান্ডার্ড হয়ে যাবে। বিষয়টা অনেকটা এরকম, কমন নেওয়ার ব্যাপারটা অনেকটা এরকম। ধরেন আমরা অঙ্কে পড়েছি না যে 3a প্লাস 3b। আচ্ছা, এই যে 3a প্লাস 3b কে চাইলে কিভাবে লেখা যায়? ম্যাথমেটিক্সের স্টুডেন্ট থাকলে বলেন, মানে এটাকে চাইলে আবার কি অন্য কোন ভাবে লেখা যায় কি? এবি 3a, কমন নিয়ে গুড। আচ্ছা, এখানে ধরেন সরি এখানে 3a, বুঝতে পেরেছেন ব্যাপারটা, প্লাস 3b। এখন আপনি চাইলেই কিন্তু থ্রি কমন নেওয়া যাবে। এখানে 3 কমন নিলে কমন 3 নিলে ইনটু a a plus প্লাস b বি, হবে। এই তো মাশাআল্লাহ, দেখছেন আপনারা কিন্তু বুঝে গেছেন আলহামদুলিল্লাহ। তাহলে এই 3 তো ইনটু a good। প্লাস বি। এই তো a ইন্টু a প্লাস b। একটু ম্যাথ বি করতেছি, হ্যাঁ রাগ করবেন না, একটু ম্যাথমেটিক্স করতেছি, আমাদের একটু লাগবে। 3 ইন্টু a প্লাস b, তার মানে কি? তার মানে আমি যখন এখানে 3 দিলাম তখন আমাকে এখানেও 3 দেওয়া লাগতেছে না, এখানেও 3 দেওয়া লাগতেছে না। এটা মনে মনে এখানেও 3 আছে, এখানেও 3টা আছে, ঠিক সেম। আমি যখন জি এই ভাইয়া। এই যে এখানে প্রথম দেওয়া মানে কি, এই যে এখানে 3, এটা হচ্ছে a, এটা হচ্ছে বাইটা হচ্ছে 3, এইটা বাসটা মনে করেন b, আর এটা হচ্ছে ধরেন 3/3, ঠিক আছে না? আর এটা হচ্ছে ধরেন c। তাহলে 3a 3b 3c, এটাকে যদি আমরা সিস্টেম করে লিখি তাহলে এই যে এটা হচ্ছে 3 কমন নিলাম, তাহলে এটা হচ্ছে a, ঠিক আছে না? প্লাস ধরেন বাস হচ্ছে b, আর কার হচ্ছে c। তার মানে এই যে এইভাবে সিস্টেম করে আমরা চাইলে লিখতে পারি। ব্যাপারটা কি বুঝতে পেরেছেন নাকি কষ্ট হচ্ছে? একটু যদি বলতেন, ব্যাপারটা কি বুঝতে পেরেছেন হ্যাঁ ভাই আপনারা? ক্লিয়ার। হ্যাঁ বুঝতে পারছি ভাই। হ্যাঁ ভাই ব্যাপারটা কি খুব বুঝছি। কষ্ট হচ্ছে নাকি ক্লিয়ার? ব্যাপারটা ক্লিয়ার একটু হ্যাঁ, বুঝতে পারছি। অঙ্কে দেখাইলাম, রাগ করবেন না আবার কেউ। ব্যাপারটা কিন্তু খুব কঠিন না। এই যে আমরা কমন নিলাম, তার মানে কি যখন আমি প্রথমে দিয়ে দিব 3টা, তখন আর দ্বিতীয়টাতে দিতে হবে না, এটাতেও দিতে হবে না, এটাতেও দিতে হবে না, কারণ আমরা কমন নিয়ে নিয়েছি। ক্লিয়ার? তাহলে অঙ্ক কি কাজে লাগে নাকি অঙ্কে শুধু অঙ্কেই সীমাবদ্ধ থাকে বলেন? হ্যাঁ ভাই, কাজে লাগে। তাহলে সর্বক্ষেত্রে প্রযোজ্য। আচ্ছা, ইংরেজির ছাড়া অঙ্ক পারে টুকটাক নাকি? যাই হোক, এরকম মজা করলাম। তারপরে দেখেন ব্যাপারটা, তাহলে একটু থিঙ্ক করবেন, থিঙ্ক করলে সবকিছু সহজ হয়ে যায় ইনশাল্লাহ। কেমন? তাহলে আমরা কয়টা চেহারা দেখলাম? এখানে একটা, এখানে দুইটা, এখানে তিনটা, এখানে 4 নম্বর চেহারাটা দেখলাম যে প্যারালালের 4 রকমের হতে পারে। তারপরে দেখি মিমি, এটা খুবই গুরুত্বপূর্ণ। হোপ টু গ্রাজুয়েট ফ্রম কলেজ, টু ফাইন্ড আ জব, এন্ড টু বাই আ কার। খেয়াল করতেছেন এখানে 2 আছে, এখানে 2 আছে, এখানে এন্ডের পরেও 2 আছে। পরীক্ষার হলে কি করবে বলেন তো? এন্ডের পরে এখানে 2টা না দিয়ে এখানে বাই এর সাথে আইএনজি যুক্ত করে দিবে, এবং এটা তখন হয়ে যাবে ভুল। আপনাকে দাগাইতে হবে যে অপশন সি ইজ দা, ধরেন এটা অপশন সি ইজ দা রং আনসার। বুঝতে পেরেছেন ব্যাপারটা? এইভাবে পরীক্ষার হলে আপনাকে ভুল করে দিবে। তার মানে এখানে 2 আছে, বাইরের আগে টু না থাকতো তাও তো হইতো না। হ্যাঁ এই তো গুড। এই যে এখানে 2 আছে, এখানে 2 থাকা ফরজ, কিন্তু আপনি চাইলে এটা কমন নিতে পারেন। আমরা এটা ইতিমধ্যে শিখে গিয়েছি। এই যে এভাবে টু গ্রাজুয়েট ফ্রম কলেজ শুধু প্রথমটাতে দিলে এই যে এটা হচ্ছে 3, তারপর আর দেওয়া লাগবে না। এই যে ফাইন্ড আ জব বাই আকার, কিন্তু ব্যাপারটা হচ্ছে বারবার বেস ফ্রম থাকতে হবে, কারণ এটা বেস ফ্রম, এটা বেস ফ্রম, এবং এটাও বেস ফ্রম। বেস ফ্রম কিন্তু থাকতে হবে, কেমন? কারণ 2 এর পরে বেস ফ্রম হয়। এখানে যদি আবার আইএনজি থাকে তাহলে ভুল হয়ে যাবে, বা এখানে আইএনজি থাকলে ভুল হয়ে যাবে। এবং পরীক্ষার হলে যেটা হবে, এখানে আইএনজি যুক্ত করে দিবে, এই ফাইন্ডের সাথে ফাইন্ডিং করে দিবে। এটা গ্রাজুয়েট থাকবে, এটা গ্রাজুয়েট থাকবে, এটাকে ফাইন্ডিং বানিয়ে দিবে, অথবা এটা গ্রাজুয়েট থাকবে, এটা ফাইন্ড থাকবে, এটাকে বাইং বানিয়ে দিবে। এভাবে পরীক্ষার হলে ভুল থাকে, কেমন? এবং আমি একটু পরে আপনাদেরকে দেখাবো যে এই ভুলগুলি কিভাবে থাকে। ও বারবার মুছে যাচ্ছে। তো এখানে একটা চেহারা আমরা দেখলাম, এখানে 2টা, এখানে 3টা, এখানে 4টা, এখানে 5টা। আচ্ছা, তারপরে দেখেন এই যে এখানে কমন নিয়েছে, ঠিক আছে? এই যে উইথ 2 রিপিটেড এটা লেখা যায়, আর 3 ইনফিনিটিভ ফ্রেজ শেয়ারিং 2। শেয়ারিং 2 মানে কি বুঝছেন? কমন নিছে আর কি। শেয়ারিং 2 মানে ওই যে কমন নেওয়া, কমন নেওয়ার ব্যাপারটা। তো এটা এভাবেও হতে পারে, এবং এভাবে লিখলে বাক্যটা কি হয়? স্মার্ট হয়। আর এভাবে লিখলে গরিব। গরিব মানে একদম পুর বাক্যটা। ক্লিয়ার? বুঝতে পেরেছেন ব্যাপারটা? ইয়েস আচ্ছা, তারপরে দেখেন, আচ্ছা ভাইয়া। জি কথা এখন হ্যাঁ বলা ভাইয়া, যাবে তাহলে না, একটু এখানে পরে যে একটু আপনি পরে একটু পরে একটু পরে, এখন না, লিখে রাখেন। হ্যাঁ, আচ্ছা তারপরে দেখেন ইউ শুড এন্টার বোথ দ্য ডেট এন্ড দ্য টাইম। ওকে, এখন এই যে দেখেন এখানে এটা কিন্তু এই যে দ্য ডেট দ্য টাইম, এটা কিন্তু নাউন ফ্রেজ, তাহলে এন্ডের আগে পরে মিল আছে। এন্ডের আগে কি আছে বলেন? নাউন ফ্রেজ। এন্ডের পরেও কি আছে? নাউন ফ্রেজ আছে, তাহলে এটা মিল আছে, তার মানে এটা কারেক্ট। তো এটাকে বলে টু নাউন ফ্রেজের, দুইটা নাউন ফ্রেজের কি হতে পারে? প্যারালাল হতে পারে, কেমন? কিন্তু একটা এখানে গুরুত্বপূর্ণ তথ্য, সেটা হচ্ছে সবকিছু কিন্তু কমন নেওয়া যায় না, তাহলে ভুল হয়ে যাবে। যেমন তার মধ্যে একটা ব্যাপার হলো এই যে দা, এই আর্টিকেল দা, এটা কমন নেওয়া যায় না। মানে আর্টিকেল কখনোই কমন নেওয়া যাবে না, এটা লিখে রাখেন খাতায় বা মাথায়। প্যারালাল করার সময় আর্টিকেল কখনোই কমন নেওয়া যাবে না। কেন? কারণ আর্টিকেল কমন নিলে মিনিং চেঞ্জ হয়ে যায়, আমরা এটা জানি ভালো করি। আমি যদি বলি দ্য হেডমাস্টার অ্যান্ড দ্য প্রিন্সিপাল, দুইজন, আমি যদি বলি দ্য হেডমাস্টার, সরি,
দ্য হেডমাস্টার এন্ড চিফ গেস্ট একজন, আর যদি বলি দ্য হেডমাস্টার এন্ড দ্য চিফ গেস্ট, তার মানে কিন্তু দুইজন। তাহলে আর্টিকেল চেঞ্জ করলে, আর্টিকেল না দিলে বা আর্টিকেল কমন নিলে মিনিং চেঞ্জ হয়ে যায়, এটা লিখে রাখেন। আর্টিকেল কমন নেওয়া যাবে না, যাবে না, যাবে না। ঠিক আছে ইনশাল্লাহ। তারপরে ব্যাপারটা খেয়াল করেন, এই যে এখানে দেখা যাচ্ছে মিমি, এই যে দ্য অ্যাবসেন্ট ক্যান্ডিডেট, এখানে এটা এটা হাইড আছে, এটা মানে লেখা হয়নি ভুলে, কেমন? দ্য অ্যাবসেন্ট ক্যান্ডিডেট নাইদার কল্ড নর ইমেইলড টু এক্সপ্লেইন হিজ অ্যাবসেন্স। আচ্ছা, এখানে কিন্তু দুইটা ভার্ব দেখাই যাচ্ছে, পাস্ট ভার্ব। এই যে একটা ভার্ব হচ্ছে কল্ড, আর একটা ভার্ব হচ্ছে ইমেইলড। তার মানে এই যে নর, এটা থাকলেও প্যারালাল হয় এবং এটার আগে পরে মিল রাখতে হয়। তাহলে নরের আগে আছে কল্ড, যেটা বি টু বা পাস্ট টেন্স, এবং নরের পরে আছে বি টু বা পাস্ট টেন্স। তাহলে এখানেও কিন্তু প্যারালাল হয়েছে, এবং এখান থেকে হয়তো ঢাকা ইউনিভার্সিটিতে সামনের এক্সামেই হয়তো প্রশ্ন চলে আসবে ইনশাল্লাহ, বা আইবিএতে চলে আসতে পারে। আসতে পারে বলতে আসবেই হয়তো ইনশাল্লাহ। ঠিক আছে, এই জন্য খুবই গুরুত্বপূর্ণ, এটা একটু মনোযোগ দিবেন। তারপরে দেখেন লাস্টেরটাতে, মাই কিজ আর আইদার অন ডেস্ক অর ইন মাই কোট পকেট। এই যে দেখেন আইদার এবং অর থাকলে প্যারালাল হয়, প্যারালাল হওয়া ফরজ। কেমন? এই দেখেন আইদারের পরে কি আছে, অন মাই ডেস্ক, মানে কি? এটা হচ্ছে একটা কি ফ্রেজ বলতে পারবেন কে? পিপি। পিপি মানে প্রিপোজিশনাল ফ্রেজ, কেমন? প্রিপোজিশনাল। তারপরে দেখেন এই যে প্রিপোজিশনাল ফ্রেজ। অর ইন মাই পকেট, এটা একটা কি? পিপি। পিপি মানে কি? প্রিপোজিশনাল ফ্রেজ। প্রিপোজিশনাল ফ্রেজ। তাহলে এই যে অরের আগে, অর বা ইদারের আগে পরে মিল আছে কিনা? এখানেও প্রিপোজিশনাল ফ্রেজ, এখানেও প্রিপোজিশনাল, মানে তার মানে এটা কারেক্ট। কিন্তু পরীক্ষার হলে যেটা হবে, এখানে ভুল করে দিবে, অন্য কিছু একটা দিয়ে দিবে, উল্টাপাল্টা করে দিবে। এবং এটাই আমরা দেখবো যে পরীক্ষার হলে কিভাবে আমাদেরকে আটকায় এখন। ঠিক আছে ইনশাল্লাহ। একটু খেয়াল করে দেখেন যে এই যে নিচের দিকে আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে একটা সেন্টেন্সে প্যারালাল হয় যখন কোনো সিরিজের আইটেমগুলো একই গ্রামাটিক্যাল স্ট্রাকচার এর, অর্থাৎ নাউন অথবা ভার্ব অথবা জিরান ফ্রেজ। অর্থাৎ নাউন থাকলে, মানে এন্ডের আগে নাউন থাকলে পরেও নাউন, এন্ডের আগে ভার্ব থাকলে পরেও ভার্ব, এন্ডের আগে জিরান ফ্রেজ থাকলে পরেও জিরান ফ্রেজ। ওপরে সবগুলো সেন্টেন্সের একটি সিরিজ আইটেম আছে যেগুলোকে বলা হয় প্যারালাল, মানে প্রত্যেকটা প্যারালাল মানে মেনটেন করেছে। দুই বা ততোধিক সমজাতীয় শব্দ, ফ্রেজ অথবা ক্লজের মধ্যে ভারসাম্য বা সমতাকে গ্রামারের ভাষায় কি বলে? প্যারালালিজম বলে। আশা করি বুঝতে পেরেছেন। এখন একটু উদাহরণগুলি খেয়াল করেন, পরীক্ষার হলে কি করবে দেখেন। এই যে দেখেন, এ হচ্ছে পরীক্ষার হলের প্রশ্ন। শি ইজ নাইদার স্মার্ট নর হ্যাজ প্যাশনস। পরীক্ষার হলের ভুল দেখতে পেরেছেন? এখানে কি আছে বলেন? এই যে স্মার্ট, এই স্মার্ট শব্দটা কি? আমি দাঁড়ান একটু আপনাদেরকে ইয়ে করে দেখাচ্ছি। স্মার্ট শব্দটা কি? কে অ্যাডজেক্টিভ। বলতে পারবে? অ্যাডজেক্টিভ। কেউ বলতে পারবেন না? 10 মিনিট পরে আমাদের ফোনটা অটোমেটিক্যালি ড্রপ হয়ে যাবে, মন খারাপ করবো না, আমি লিংক দিব, আপনার আবার জয়েন করবেন। ভাই ঠিক আছে? বলতেছি তো, অ্যাডজেক্টিভ বলতেছি। জি, 10, আমি শুনেছি ভাইয়া, বুঝতে পেরেছেন ব্যাপারটা? ফোনটা কেটে যাবো, কিন্তু আমরা কিন্তু একদমই ভাইয়া মন খারাপ ওটা করবো না। নাউন। এই যে নাইদার স্মার্ট, এটা কি? কে বলতে পারবে? নাইদার না না, স্মার্ট নর এটা প্যাশেন্স, adjective। নর প্যাশেন্ট। এখন এই দুইটা কি মিল আছে বলেন তো? স্মার্ট আপনার স্মার্ট অ্যাডজেক্টিভ আর প্রেজেন্স নাউন। আচ্ছা, তাহলে হইলো প্যারালাল কি হইছে? না, হলো না। আপনারাই বলেন, হইছে? হয় নাই। হয় নাই, কিন্তু তার মানে প্যারালাল হয় নাই, ভুল আছে। তাহলে এখন এই প্যারালাল মিস্টেক এইভাবে পরীক্ষার হলে থাকে, কেমন? এখন এটা কি ঠিক করার জন্য কি করতে হবে বলেন তো? এটা ঠিক করার জন্য কি করতে হবে? ঠিক করার জন্য এই কি করতে পেশেন্ট হবে? অ্যাডজেক্টিভ করা লাগবে। তার মানে হচ্ছে আপনাকে যেটা করতে হবে, এই যে হ্যাজ, এই যে হ্যাজ, এই হ্যাজ এর অংশটুকু আপনাকে বাদ দিতে হবে, এবং এই যে পেশেন্ট, এই পেশেন্টটাকে আপনাকে কি করতে হবে বলেন? পেশেন্টটাকে আপনাকে পেশেন্ট বানাতে হবে। আহ, পেশেন্ট। পেশেন্ট টি লাগাইতে হবে, তাইলে এটা অ্যাডজেক্টিভ হয়ে যাবে। জি, তাইলে মানে সি কাইটা। হ্যাঁ, এই তো গুড, বুঝে ফেলেছেন সবাই। আমরা দেখি এরপরেরটা পারি কিনা। শি হ্যাজ নাইদার, এই যে দেখেন, খেয়াল করে দেখেন এখানে কি আছে? স্মার্টনেস। এই যে নাইদার স্মার্টনেস নর পেশেন্ট, এটাও একটা মারাত্মক শুদ্ধ, তাই না বলেন? মারাত্মক শুদ্ধ। স্মার্টনেস না ভাই ভুল। নাউন ভাই ভুল আছে। বিষয়টা খেয়াল করেন, খুবই ইজি কিন্তু, দেখেন আপনারা সবাই পারবেন ইনশাল্লাহ। এখন এই যে নর, আপনারা লিখে ফেলেন, এন্ড থাকলে প্যারালাল, কি কি থাকলে প্যারালাল হয় এটা লিখে ফেলেন। এন্ড লিখেছেন হয়তো, তারপরে নর, তারপরে অর, আইদার অর, নাইদার নর, নট অনলি, বাট অলসো। তারপর বাকিগুলো আমরা দেখতে দেখতে পড়তে পড়তে শিখে ফেলবো। দেখেন, তারপরে দেখেন এই যে টু অ্যাটেন্ড, খেয়াল করেন এটা কি আছে বলেন তো? টু অ্যাটেন্ড, এখানে ইনফিনিটিভ। তারপরে এখানে কমন নেওয়া হয়েছে টু ডু হোমওয়ার্ক। এন্ড এই যে দেখেন, দেখছেন আছে প্যারালাল মিস্টেক, খেয়াল করছেন? এই যে বারবার বলি,
ঠিক আছে? বুঝছেন ব্যাপারটা? বুঝতেছেন না কেউ? বুঝতেছেন নাকি? হ্যাঁ, এই যে দেখেন এখানে জি টু বুঝতেছি। জি ভাইয়া এখানে বুঝতে পারছি। টু ডু, এখানে টু রিড হওয়ার কথা ছিল, কিন্তু কি করছে দেখেন তো, কামটা করছে কি দেখছেন? আইএনজি আইএনজি করছি। যুক্ত। দেখছেন আইনজি যুক্ত করেছে, তাহলে কি হইলো? হইলো এটা? হইলো না। তার মানে এটা এটা ঠিক আছে টু রিড, এটা ঠিক আছে টু ডু হোমওয়ার্ক, কিন্তু এইটা ঠিক নাই। ক্লিয়ার? ব্যাপারটা কি সবাই বুঝতে পেরেছেন? সবাই বুঝতে পেরেছেন ব্যাপারটা? জি ভাইয়া। গুড। জি ভাইয়া ব্যাপারটা বুঝতে পারছি। না না, না বুঝলে বলেন। কঠিন মনে হচ্ছে প্যারালাল, আমি জানি অনেকের জীবনে এটা প্রথম। আহ, জি না ভাই, আগে আগে আজকে যিনি করছি। বিসিএস ক্যান্ডিডেট জয়েন করেছিলেন, সুমি আপু, কি এটা আগে পড়েছিলেন? না ভাই, আমার আগে পড়া হয় না এটা। নতুন না? নতুন না বলেন তো? জি। হ্যাঁ জি, অ্যাজ এ টিচার আমি জানি যে আপনাদের অনেকেরই এটা নতুন। কেমন? এটা অনেকেরই নতুন। এখন আপনি কি বুঝতেছেন ব্যাপারটা? কি আপনি বুঝতেছেন? জি যদি ভাই, একটু বলতেন। হ্যাঁ, অল্প অল্প বুঝতেছি, মানে অল্প সবটা অল্প বুঝতে পারতেছি না। মানে একটু হলেও তো বুঝতেছেন নাকি যে আসলে ব্যাপারটা ঘটনাটা হ্যাঁ হ্যাঁ কোথায় ঘটতেছে? তো আজকে হ্যাঁ। যিনি প্রথম তিনিও বুঝবেন ইনশাল্লাহ, সমস্যা নেই। কিন্তু মন দিয়ে ক্লাসটাতে থাকতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ? এটা জি কিসের ভাইয়া। ক্লাস হচ্ছে? টপিকসটা কি? স্যার এটা যদি আরেকবার বুঝতেন। এখন চার নাম্বার সেন্টেন্সটা দেখেন। আচ্ছা, ওনারা বলে দিও। হ্যাঁ, পরের সেন্টেন্সটা দেখেন তো কেউ পারেন কিনা, 4 নাম্বারটা। এখন আপনারা সবাই পারবেন ইনশাআল্লাহ, আশা করি সবাই পারবেন ইনশাআল্লাহ, সবাই পারবেন। ভাই ওইখানে আইএনজি আছে, ওইখান থেকে ভাই টু রিড দিয়ে শুরু করবো। ভাই ভাই টু 2 রিড জায়গাতে এর আইএনজি এখানে আছে, এক ভুল আছে। জায়গায় 2 আছে। ব্রাউজিং, ঠিক হবে। ব্রাউজিং ইন্টারনেট, তো 3 নাম্বারটা আবার ব্রাউজিং হ্যাঁ, আর ইন্টারনেট, ওদিকে টু রেটিং হবে। এই যে ওয়াচিং ন্যাচারাল সিনারি। ওয়াচিং আর ওই যে 2 টু রিটের রিড এর এখানে জায়গায় রেটিং হবে। দেখছেন এই যে 2 ভুল, রিটের জায়গায় ভুল আছে। খেয়াল জি করছেন? জি। সবাই মিউট করো, ভুলটা কি মিউট করো। বুঝতেছেন? ভুলটা এই যে দেখছেন এখানে আছে কি ব্রাউজিং, এখানে আছে ওয়াচিং, কিন্তু এখানে মিল নাই। এখানে কি আছে? টু রিড, তাহলে এটা হয়ে যাবে 2 রিট। রিডিং। এটাকে দিতে হবে কি? রিডিং রিডিং। রিডিং হবে। বুঝতে পেরেছেন? সবাই বুঝতেছেন ব্যাপারটা নাকি কঠিন লাগতেছে? কঠিন লাগতেছে বলেন। না ভাই ইজি। ভাইয়া যদি আগের দিয়ে টু মানে আইএনজি করি তাহলে হবে? হ্যাঁ হ্যাঁ, 100 বার হবে, আমি তো বলে দিয়েছিলাম আপনাকে মনে হয়, তাই না? বলেছিলাম না? হবে মানে কি? অবশ্যই হবে ইনশাআল্লাহ, কোনো ভাইয়া, সমস্যা নেই। হ্যাঁ বলেন। হুম। এটা টু ব্রাউজ দ্য ইন্টারনেট টু ওয়াচ দ্য, মানে টু ব্রাউজ দ্য ইন্টারনেট করার পর যদি মানে টু আর না দিই, ওয়াচ দ্য ন্যাচারাল সিনারি, জি, এটা এটা বলেছিলাম আমরা, ওইরকম হবে দিলে হবে? ইনশাআল্লাহ, অসুবিধা নেই। কমন নিলে হবে, বরং কমন নিলে স্মার্ট হয়, তাই না? কমন নিলে স্মার্ট হয়, কমন নিলে কি হয়? স্মার্ট হয়। কেমন? তারপরে দেখেন এই যে দা ফ্লাওয়ার আর, এটা কি? প্রথমটা কি? অ্যাডজেক্টিভ বিউটিফুল। তারপরটা কি? ব্রাইট, অ্যাডজেক্টিভ। তারপরটা কি? আল্লাহ আল্লাহ, এটা কি হইলো? লুকড ফ্রেশ, এটা হইলো? বলেন বলেন, নিজেকে প্রশ্ন করেন। বারবার এসে পড়ছে, বারবার এসে পড়ছে। নিজেকে প্রশ্ন করেন না, হ্যাঁ এটা হইলো? বলেন, নিজেকে প্রশ্ন করেন যে এখানে বিউটিফুল অ্যাডজেক্টিভ, এখানে হচ্ছে ব্রাইট কি বলে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে এটা কি হইলো? লুকড ফ্রেশ, এটা তো হয় না। এটা শুধু ফ্রেশ হবে, লুকড কাটা যাবে। ক্লিয়ার? ক্লিয়ার জি সবাই? স্যার। সবাই কি বুঝতেছেন নাকি? না বুঝলে বলেন। কিসের বলেন। ফাইল? কোন ফাইল চাইতেছে? মিউট করে দিতে বলেন স্যার। আপনারা জি মিউট করে কথা বলেন। জি, কথা মিউট করে আর কথা বলা লাগবে না, থাক। শোনেন, দেখেন, ইউ হ্যাভ বোথ আ ডেস্কটপ এন্ড হ্যাভ আ ল্যাপটপ। খেয়াল করেন তো, বোথ এর পরে কি আছে? এটা নাউন ফ্রেজ। নাউন ফ্রেজ আছে না? বলেন। এই যে বোথ এর পরে নাউন ফ্রেজ, এন্ড এর আগে মিল, পরে মিল রাখতে হবে। দেখছেন এন্ড? দেখছেন এন্ড পাইলেই কিন্তু আজকের থেকে কি করবেন বলেন তো? এন্ড আগে পাইলে ইনশাল্লাহ চোখটা খুব সাবধানে চালাবেন যে আসলে এখানে আগে পরে মিল আছে কিনা, এটা খেয়াল করবেন। কেমন? কারণ আশেপাশে প্রচুর প্যারালাল মিস্টেক হয়, আমাদের একটু খেয়াল করতে হবে। তো দেখেন এই যে এন্ড আছে, তার মানে প্যারালাল মিল রাখতে হবে। তো এখানে যেহেতু ইউ হ্যাভ বট বোথ আ ডেস্কটপ এন্ড, এন্ড এই যে দেখছেন ব্যাপারটা কি করছে? এখানে আগে আছে নাউন ফ্রেজ, এখানে দিয়ে দিছে ভার্ব ফ্রেজ। হইলো? বলেন বলেন, হইলো কি? হইলো না, ঠিক আছে না? এখানে নাউন ফ্রেজ, এখানে নাউন ফ্রেজ আছে, এখানে হ্যাভটা বাদ যাবে। এখানে কি হবে বলেন? এ ল্যাপটপ, এ ডেস্কটপ এন্ড ল্যাপটপ। এ ল্যাপটপ। গুড, মাশাআল্লাহ, সবাই বুঝতেছেন ব্যাপারটা? কি সবাই বুঝতেছেন? সবাই কি বুঝতেছেন জি ব্যাপারটা? বুঝতেছি। গুড। তাহলে দেখেন দে ওয়ার্ক, খেয়াল করেন, দেখেন দে ওয়ার্কড কেয়ারফুলি। সরি, এটা না, এটা প্যারালালটা এখানে হইছে কিসের মধ্যে বলেন তো? প্যারালালটা হইছে এখানে এই যে অ্যাডভার্বের মধ্যে, কেয়ারফুলি, তারপর হচ্ছে কি কেয়ারফুলি, কুইকলি। কুইকলি, তারপর হচ্ছে উইথ। এটা কি হইলো? হইলো? হইলো না, কোয়াইটনেস, হইলো না। কোয়াইটলি এটা হবে আর হইলো, উইথ কাটা এই যাবে। তো
গুড, এই তো সবাই বুঝতেছেন মাশাআল্লাহ। এটা ঠিক আছে, এটা ঠিক আছে, কিন্তু এইটা ঠিক নাই, এটা ঠিক নাই, এটা কি নাই, ঠিক নাই, এটা ভুল। তাহলে এটা কি হবে বলেন তো? কোয়াইটলি, ঠান্ডা মাথায়। কোয়াইটলি সে কিভাবে কাজ করে বলেন? ঠান্ডা মাথায়। সবাই বুঝতেছেন? একটু যদি বলতেন, সবাই বুঝতেছেন ব্যাপারটা? সহজ না? একদম সহজ কিন্তু। আজকে যে প্রথম পড়তেছেন আমার মনে হয় তারও বোঝার কথা, ঠিক না বলেন? দ্য ভেজিটেবলস ওয়ার ফ্রেশ। আমরা দেখি এটা এখানে কি আছে, ফ্রেশ একটা অ্যাডজেক্টিভ। তারপর টেন্ডার, টেন্ডার মানে কোমল, কেমন মানে লুতলুতে আর কি। আচ্ছা, তো ফ্রেশ, টেন্ডার, এন্ড কি হলো এটা? টেস্ট ডেলিশিয়াস। এটা হইলো বলেন, বলেন হইলো? না ভাইয়া, হইলো এটা? tasted তো। এখানে এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ হওয়ার কথা ছিল, এখানে ডেলিশিয়াস হওয়ার কথা ছিল। কি হওয়ার কথা ছিল বলেন? অনলি ডেলিশিয়াস, নট টেস্টেড ডেলিশিয়াস। তাহলে এই বুঝতেছি কি আমরা যে পরীক্ষার হলে কিভাবে ভুল থাকে, এটা কি বুঝতেছি আমরা সবাই? পরীক্ষার হলে কিভাবে আমাদেরকে আটকায় স্যাররা, এটা কি বুঝতেছি সবাই? আচ্ছা, তারপরে দেখেন ক্লাউড ওয়ার থিক। দ্য ক্লাউড ওয়ার কি? থিক। তারপরে কি? তারপরে ছিল হচ্ছে ব্ল্যাক, মানে থিক মানে ঘন, ব্ল্যাক মানে কালো, এন্ড লুকড, এটা কি হইলো? হইলো বলেন, হইলো কিছু? এটা ভুল হয়েছে কিনা বলেন? এই যে এখানে আছে অ্যাডজেক্টিভ, এখানে অ্যাডজেক্টিভ, কিন্তু এখানে অ্যাডজেক্টিভ নাই। এখানে থ্রিটনিং হবে কিন্তু লুকড হবে না। ক্লিয়ার? সবাই কি বুঝতেছেন ব্যাপারটা? ব্যাপারটা কি লুক সবাই হবে না, বুঝতেছেন? একদম সহজ। লুক কেমন? থ্রেটেনিং লুক ভাই, লুক হবে না। থ্রেটেনিং না। লুক থ্রিটনিং হলে কি প্যারালাল হইলো বলেন, বলেন? গুড, এই তো বুঝে গেছে মাশাআল্লাহ। তাহলে উই স্টপড মানে আমরা থেমে গেলাম বা থামলাম, সরি। উই বট মানে কি আমরা কিনলাম। উই স্টপড, বট সাম ফ্লাওয়ার, এন্ড হইলো বলেন? এই যে এখানে কি করলো এটা দেখেন, হইছে? গোয়িং, এখানে মিলতেছে দেখেন, আপনারাই দেখেন মিলে কিনা। এখানে আছে বি2, বি2 তাই না বলেন? এখানে আছে বট বি2, কিন্তু এখানে আছে কি? এখানে আছে বি3 না, বার বাই এনজি। তাহলে বার বাই এনজি হবে, এটা শতভাগ ভুল, শতভাগ ভুল। সঠিক কি হবে? স্টপড, বট, এন্ড ওয়েন্ট টু ভিজিট দ্য প্যাশন। আমরা রাস্তায় থামলাম, আমরা কিছু ফুল কিনলাম, এবং আমরা রোগীটির সাথে দেখা করতে গিয়েছিলাম। ক্লিয়ার? ক্লিয়ার? বুঝতেছেন ব্যাপারটা কি? বুঝতেছেন সবাই? কঠিন লাগতেছে? ভাইয়া জি। হ্যাঁ ভাইয়া 9 নাম্বারটা আরেকবার বুঝাই দিবেন। 9 নম্বর কোনটা? এটা দ্য ক্লাউড ওয়ার থিক। এই যে থিক হচ্ছে অ্যাডজেক্টিভ, ব্ল্যাক হচ্ছে অ্যাডজেক্টিভ। দ্য গার্ল ইজ ব্ল্যাক, মেয়েটি কালো, তাহলে এটা অ্যাডজেক্টিভ, তার একটা গুণ, সরি, ঠিক আছে না, তার একটা অবস্থা বোঝাচ্ছে। তো দ্য ক্লাউড ওয়ার থিক, ব্ল্যাক, এন্ড লুকড থ্রিটনিং, এটা তো হইলো না। থিক অ্যাডজেক্টিভ, ব্ল্যাক অ্যাডজেক্টিভ, থ্রিটনিং মানে কি? ভয়ঙ্কর, ভীতিকর। অনেক সময় আকাশে ঘন মেঘ দেখা দেয় না, ঝড়ের আগে ভয় লাগে একদম, এটাকে বোঝানো হচ্ছে। তো এটা লুকড হবে এখানে বলেন? লুকড হবে না, কারণ এখানে এটা তো আমাদের ভার্ব দরকার নেই, আমাদের দরকার একটা